আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের পৌরনীতি প্রথম পত্রের ৪র্থ অধ্যায়। গত ক্লাসে তোমাদের ৩য় অধ্যায় এমসিকিউগুলো দেওয়া হয়েছে। আজকে তোমাদের ৪র্থ অধ্যায় বাংলাদেশের সংবিধান। এই অধ্যায় থেকে বিগত সালের এমসিকিউগুলো আলোচনা করা হবে। আশা করি তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখবা। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন 11 জানুয়ারি 1972 সালে। স্বাধীনতা লাভের পর কোন রাষ্ট্র দ্রুততম সময়ে সংবিধান রচনা করেন? সেটি হচ্ছে একমাত্র বাংলাদেশ। কত তারিখে বাংলাদেশ গণপরিষদ আদেশ ঘোষণা করা হয়? 23 মার্চ 1972 সালে। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 1972 সালের 16ই ডিসেম্বর। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কতজন ছিল? 34 জন। কোন পদ্ধতিতে বাংলাদেশ সংবিধান প্রণীত হয়? গণপরিষদের মাধ্যমে। 1972 সালে সংবিধান প্রণয়নের জন্য অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন শেখ মুজিব। দেশের সর্বোচ্চ ও চূড়ান্ত আইন হচ্ছে সংবিধান। স্বাধীনতা লাভের পর কোন রাষ্ট্রটি সবচেয়ে দ্রুততম সাথে সংবিধান রচনা করে? বাংলাদেশ। একই প্রশ্ন কিন্তু একটু ঘুরে ফিরে আসতেছে। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কত তারিখে গঠিত হয়? 10 এপ্রিল 1972 সালে। বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিল ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল খসড়া সংবিধান প্রণয়নের জন্য। বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির 34 সদস্যদের মধ্যে মহিলা সদস্য কতজন ছিল? একজন। 1972 সালের কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়? 16 ডিসেম্বর। ইতিমধ্যে এটা আসছিল। বাংলাদেশ সংবিধান প্রণয়নে গঠিত কর্তৃপক্ষ কোনটি? গণপরিষদ। পরের প্রশ্ন, বাংলাদেশের সংবিধান প্রণীত হয় গণপরিষদ কর্তৃক। বাংলাদেশের সংবিধান গৃহীত হয় গণপরিষদের মাধ্যমে। বাংলাদেশের অস্থায়ী সংবিধানের প্রকৃতি ছিল লিখিত। বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে? অনুচ্ছেদ আছে 153টি। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। 1972 সালে সংবিধানে কয় ধরনের মালিকানার কথা বলা হয়েছে? 3 ধরনের। যারা বাংলার জন্য প্রিপারেশন নিচ্ছ, বাংলা সকল বোর্ডের এমসিকিউ এখানে এই ভিডিওগুলোতে বর্ণিত করা হয়েছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারবা। বাংলাদেশের সংবিধানে প্রথম সংশোধনী করা হয় যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য। নুরুল আমিন ও রাজা ত্রিবিত রায় বাংলাদেশে গণপরিষদের সদস্য হতে পারেননি, কারণ তারা পাকিস্তানের পক্ষে আনুগত্য স্বীকার করেন। কত তারিখে বাংলাদেশ গণপরিষদ আদেশ ঘোষণা করা হয়? 23 মার্চ 1972 সালে। সংসদ সদস্যদের অন্তত 2/3 ভোট সমর্থন লাগবে। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য হল এক কক্ষ বিশিষ্ট আইনসভা। বাংলাদেশের সংবিধান কোন ধরনের? লিখিত ও দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধান কতটি তফসিল আছে? 7টি তফসিল, 153টি অনুচ্ছেদ।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। বাংলাদেশে কোন ধরনের সরকার চালু আছে? যুক্তরাষ্ট্রীয়। এখানে কোনটি 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য নয়? একনায়কতন্ত্র। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় 1971 সালের স্বাধীনতা সংগ্রামকে কি নামে অভিহিত করা হয়? জাতির মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম। 1972 সালের সংবিধানে বাংলাদেশ কোন পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়? সংসদীয় সরকার ব্যবস্থা। কোনটি 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য নয়? সীমিত ভোটাধিকার। বাংলাদেশের সংবিধানে কোন ধরনের ভোটাধিকার প্রদান করা হয়? সার্বজনীন ভোটাধিকার। তারপরে সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়পাল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? 77। পরবর্তী প্রশ্ন, ন্যায়পাল কার সমান অধিকারী? সুপ্রিম কোর্টের বিচারক। জাতীয় সংসদে নির্বাচনে কয়টি সাধারণ আসন রয়েছে? 300টি। প্রশাসনিক ট্রাইব্যুনাল সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে? 117। বাংলাদেশের সংবিধান কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? এখানে 26 থেকে 47 অনুচ্ছেদে। ভুল উত্তর দেওয়া আছে, এখানে উত্তর নেই। বাংলাদেশের সংবিধান বর্ণিত রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে 4টি। এগুলো আসা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, প্রতিনিয়তই আসে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস জনগণ। বাংলাদেশের সংবিধানে মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। তো হচ্ছে ক। বাংলাদেশ সংবিধানের মূলনীতি নয়, এখানে মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। মূলনীতি নয় হচ্ছে ধনতন্ত্র। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে ভাষা। বাংলাদেশ সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে সংবিধানের 3য় ভাগে। মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে সংবিধানের 3য় ভাগে। একই প্রশ্ন, একটু ভিন্নতা। নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত হয় তাকে বলে মৌলিক অধিকার। মৌলিক অধিকারের সংরক্ষক হচ্ছে সংবিধান। বাংলাদেশ সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকার রক্ষার অন্যতম রক্ষা কবচ বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা। বিদেশিরা এদেশে কোন অধিকার ভোগ করছে? ধর্ম পালনের স্বাধীনতা। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে রাজনৈতিক দল গঠনের বিধান রয়েছে? 65। সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা মৌলিক অধিকারটি সংবিধানের কত নং অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? 29 নং। তো এই ছিল আজকের এই আয়োজন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের যারা ভিডিওগুলো দেখতেছো সাবস্ক্রাইব করো না। তোমরা যদি সাবস্ক্রাইব করো এবং যদি কমেন্ট করো, আগ্রহ দেখালে আমরাও আগ্রহ দেখাবো এবং নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।